চিন্তা করো না মোহর, শ্রেষ্ঠা ম্যাম তার জীবনের যেটুকু প্রাপ্য আছে সে সবটুকু পাবে। তাই তো দেখছি। কি দেখছো? না, এই যা যা পাওয়ার কথা সবই তো পাচ্ছে। সে যে এতদিন ধরে অন্যায় করেছে তাতে তার কিছুই আটকায়নি। আপনি আবার এটা ভাববেন না যে আমি আমার হিংসের থেকে এই কথাটা বলছি। ওনার প্রতি আমার কোনো হিংসে নেই, বরং অনুকম্পায় আছে। কিন্তু আমার আপনার প্রতি একটা অধিকার বোধ আছে স্যার, আর সেই অধিকার বোধ থেকে আমি কথাগুলো বলে ফেলেছি আপনাকে। আপনি কিছু মাইন্ড করবেন না স্যার। আসলে আপনাকে আমি খুব ভালোবাসি, নিজের দাদার থেকেও বেশি। আমার নিজের দাদা আছে, কিন্তু আমার নিজের দাদার থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আমার দাদা শব্দটা মনে পড়লেই আপনার কথা মনে পড়ে যায়। এই এক মিনিট মোহর, এই কথাগুলো তুমি যখন বললি কদিন আগে বলতে পারতে, তাহলে শঙ্খ দাদা ঝঞ্ঝাট করেছে, ঝামেলা করেছে, সেগুলো হতোই না। কত ঝামেলা ঝঞ্ঝাট আমরা বাইপাস করে দিতাম। প্লিজ প্লিজ আই বাবু, নতুন করে লজ্জা দেবেন না। না, লজ্জা আমি দিতে চাইনি, আমি শুধু কথাগুলো মনে করে দিলাম। স্যার, আমি সিরিয়াসলি বলছি, আপনি কিন্তু জেনে শুনে একটা চরম বিপদের মধ্যে নিজেকে জড়াতে চলেছেন। সেই জন্যই আমার টেনশন হয়। আর আমি আপনাকে ইচ্ছে করে কোনো নেগেটিভ কথা বলছি না। আপনি যখন ভরসা নিয়ে বলছেন মানুষটাকে বদলাতে পারবেন, তখন হয়তো সত্যিই পারবেন। তবে অনেক দেখেছি স্যার, সবাইকে বদলানো সম্ভব নাও হতে পারে। হয়তো এই মানুষ সম্পর্কে জোর দিয়ে কিছু বলাই যায় না। যদি তাই যেত তাহলে আমি তো ওনার কোনো পাকা ধানে মই দিইনি। অন্তত আমার পরীক্ষার এত বড় ক্ষতি উনি করতে পারতেন না। ভুলে যাও না মোহর, তোমাকে আগেও বহুবার একটা কথা বলেছি, আবার সেই কথাটা মনে করিয়ে দিই। যে যা অন্যায় করেছে সে তার শাস্তি পাবে, নিশ্চিতভাবে পাবে। শাস্তি কোথায় পাচ্ছে, বরং পুরস্কার পাচ্ছে। যাক, যেটা পেতে যাচ্ছে সেটা শাস্তি না পুরস্কার, সেটা তুমি জানলে কি করে? সব সম্পর্ক কিন্তু সবার জন্য পুরস্কার হয় না মোহর। কোনো কোনো সম্পর্ক কারোর জন্য শাস্তি হয়। এই কথাটা ঠিক আমি বুঝলাম না। এই যেমন ধরুন, শ্রেষ্ঠা ম্যাডামের সঙ্গে আমার যে একটা মিষ্টি মধুর সম্পর্ক হচ্ছে, হতে তো পারি যে ফাইনালি গিয়ে দেখা গেল এটা শ্রেষ্ঠা ম্যামের জন্য একটা শাস্তি। অন্তত ওর তো তাই মনে হতে পারে, তাই না? স্যার, আপনি না আগের মতো স্পষ্ট করে কথা বলেন না, অনেক হেয়ালি করে কথা বলেন। যাক, সেসব কথা। আমি তো চিরকাল জানতাম বন্ধুর বন্ধু চিরকাল বন্ধুই হয়, কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা উল্টে গেল। বন্ধুর বন্ধু শত্রুই রয়ে গেল। হ্যাঁ, বন্ধু শত্রুই রয়ে গেল। এই কথাটা যেরকমভাবে তোমার ক্ষেত্রেও খাটে, আমার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। যাকে বাদ দাও, আর বেশি বিরক্ত করবো না, অনেক রাত হয়েছে। এই এই তোমাদের অ্যানিভার্সারি নিয়ে কি ভাবছো বলো তো? কেন বলুন তো স্যার? কেন আবার? নিমন্ত্রণ খাবো, কবজি ডুবিয়ে খাবো তাই। ও, আপনাকে বাদ দিয়ে আমাদের বিবাহবার্ষিকী হতে পারে, এটা কিন্তু আমরা ভাবতেই পারি না। আমাদের জীবনের কোনো শুভ অনুষ্ঠানই আপনাকে বাদ দিয়ে হতে পারে না। একদম একদম ঠিক। কিন্তু শঙ্খ, একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আমি কিন্তু এখন আর একা নই। এখন আমি মানে আমি আর শ্রেষ্ঠা।
আজকে আমার কি ভাগ্য, কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। আমাকে টেস্ট করছেন? কি বলছেন আপনি? আমার বাড়িতে আপনার পায়ের ধুলো পড়েছে। হোয়াট আ সারপ্রাইজ! আমি জাস্ট ভাবতে পারছি না কিন্তু। টেস্ট করছেন? আপনি এখনো আমাকে বিশ্বাস করতে পারেন না? না, কি করে করব বলুন? আগে একবার যা ঘটেছে তাতে আর পুরোপুরি বিশ্বাস করতে পারি না। বলছি যে চা বলবো, স্পেশাল চা। এই শুনুন, আপনি যদি এই সমস্ত কথা বলেন না, তাহলে কিন্তু আমাদের বোধহয় দেখা করা ঠিক হবে না। হ্যাঁ, সেটা বললে কি করে হবে? আমি যে আপনাকে আমার মনের অনেক কথা বলে ফেলেছি অলরেডি। না বলেছেন, কিন্তু মুখের কথা কি দাম বলুন তো? আপনি মুখে আমাকে মনের প্রচুর কথা বলেছেন, কিন্তু তার তো কোনো প্রমাণ আমার কাছে নেই, কোনো ডকুমেন্ট নেই যে আপনি আমার কথাগুলো বলেছেন, তাই? আমার মনে হয় আমরা কিন্তু শুধু শুধু রাগারাগি করছি। আমার এক্স্যাক্টলি তাই মনে হচ্ছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমি কখন থেকে আপনাকে একটা সুখবর দিতে চাইছি, আপনি কিন্তু সুযোগটাই দিচ্ছেন না। সুখবর? কিসের সুখবর? আপনি কি জানেন সামনে শঙ্কর মোহরের অ্যানিভার্সারি? হ্যাঁ, সে তো হবেই। 1 বছর তো পূর্ণ হতে চলল। আমি ওদের প্রস্তাব দিয়েছি ভালো করে সেলিব্রেট করতে। গেছিলেন নাকি এর মধ্যে? না, যেতে হবে কেন? ফোনে তো কথা বলা যায়। হ্যাঁ, ঠিক কথা। তা ওরা ভালো করে সেলিব্রেট করলো কি না করলো তাতে আপনার কি এসে যায়? ও না, নিশ্চয়ই কিছু এসে যায়, না হলে বলছেন কেন? আসলে একটা বিষয় আপনি আমার কাছে সাহায্য চাইছিলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সেই বিষয়ে আমি আপনাকে সাহায্য করব। আমি আপনাকে সেই সুযোগটা করে দিচ্ছি। আপনি কথা দিয়েছিলেন সেই সুযোগটা যদি আমি আপনাকে করে দিই, তাহলে আপনি আমার কাছে চলে আসবেন। রিয়েলি? সত্যি না মিথ্যে সেটা কিন্তু বুঝে নেওয়ার দায়িত্বটা আপনার। কিন্তু ওই অনুষ্ঠানে আমি কি করব? সেটা সত্যি কথা বলতে আমি জানি না। আমি কথা দিয়েছিলাম যে আমি আপনাকে একটা সুযোগ করে দেবো, আমি সেই সুযোগটা করে দিয়েছি। এবার সেই সুযোগটার সদ্ব্যবহার আপনি কিভাবে করবেন সেটার জন্য আপনাকে মাথা খাটাতে হবে ম্যাডাম। আর মাথা তো আপনার ভালোই চলে নাকি? ওরা কি সেলিব্রেট করবে? মনে তো হয় করবে। কোথায় করবে? সেটা জানি, কোথাও হবে নিশ্চয়ই একটা। আসলে বেশি কৌতূহল দেখাচ্ছি না, বুঝলেন? তাহলে ধরা পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে।